তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলবেন, ইবাদি সালুনি উতিকুম। ও আমার গোলাম, আমার বান্দা, আমার কাছে চা। আজকে আমার কাছে যা চাইবি আমি আল্লাহ তোদেরকে তাই দিয়ে দিব। আজকে আমার কাছে চা বান্দা, চা। বান্দারা বলবে, আল্লাহ জান্নাত তো দিয়েই দিছেন। সাতারতা উয়ুবানা ওয়া গফারতা যুনুবানা। আয় আল্লাহ, জাহান্নামের লাকড়ি বানান নাই, গুনাহগুলো গোপন করে গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতটা দিয়ে দিয়েছেন। আমাদের আর কি চাই? আমাদের চাওয়ার আর কিছুই নাই, জান্নাত তো পেয়ে গেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, তোমরা কি বোকা নাকি? আল্লাহ তাআলা নিজে বলতেছে চাইতে, আর তোমরা চাও না, চাওয়ার কিছু নাই। আর আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে কত দেখতে চাইছি। তুর পাহাড় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে এমন তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে জন্মালো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক রিকোয়েস্ট আবদার করার পরেও আমি আল্লাহ তাআলাকে দেখতে পারিনি। আর যেখানে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার কাছে চাও, আজকে যা চাইবা তাই দিব। সুবহানাল্লাহ। সাথে সাথে জান্নাতীরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও আমার মালিক দয়াময় আল্লাহ, নূরের পর্দাগুলো সরায় দাও, নূরের পর্দাগুলো সরায় দাও, দিদার দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দাগুলো সরিয়ে জান্নাতীদের সাথে দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিহি। জান্নাতীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকিয়ে থাকবে, কত শত বছর, হাজার বছর চলে যাবে, টেরও পাবে না। সুবহানাল্লাহ। অথচ মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে এত আগ্রহ আল্লাহ তাআলাকে দেখবে। এখনকার যুবক যুবতীরা মেসেজ করে, চ্যাটিং করে, করে কি করে না? চ্যাটিং করতে করতে চ্যাটিং আর ভালো লাগে না, পরে অডিও কল দেয়। অডিও কলে কথা বলতে বলতে অডিওতে আর কাজ হয় না, পরে ভিডিও কল লাগে, ঠিক কি না? ভিডিওতে কাজ হয় না, পরে করে মিট, সরাসরি মিট করে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে অনুরোধ করলেন, ওগো মালিক দয়াময় আল্লাহ, তোমার সাথে কথা বলি কিন্তু তোমাকে দেখতে পাই না, তোমাকে দেখতে চাই। সূরা আরাফ 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, মুসা পয়গম্বর ক্বালা রাব্বি আরিনি আনজুরু ইলাইক। ও আমার মালিক দয়াময় আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাফ জানিয়ে দিলেন, ক্বালা লান তারানি, আমাকে দেখা অসম্ভব, ইম্পসিবল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার যখন আবদার করলেন, রিকোয়েস্ট করলেন,
আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি তার নিজ অবস্থানে স্থির থাকতে পারে তাহলে আমাকে দেখতে পাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত নূরের পর্দা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা পর্দা সরানোর জন্য 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1000 মাইক্রোসেকেন্ডকে ভাগ করলে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। আল্লাহ তাআলা 1 ন্যানো সেকেন্ডের জন্য ওনার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপর দিলেন, সাথে সাথে একেবারে তুর পাহাড় তছনছ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের উপর নূরের তাজাল্লি দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বেহুশ হয়ে চিৎপটাং হয়ে গেছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে পান নাই। আমি আপনি আল্লাহ তাআলাকে দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ওনার জান্নাত উপহার দিয়ে আল্লাহ তাআলার দিদার আমাদের সকলকে নসিব করুন, পড়ে না আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু কোরআনের মাহফিল, আমরা কোরআন থেকে বক্তারা আলোচনা করি, ঠিক কিনা? কোরআন এমন একটা গ্রন্থ, দ্যাট ইজ এ বুক মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থটা সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা অনবরত এই কোরআনে কারীমের তেলাওয়াত হচ্ছে, পড়েন না আল্লাহু আকবার। কিভাবে? পৃথিবীর যে ঘূর্ণয়মান গতি আছে, গতির কারণে পৃথিবীর এক দেশের সাথে আরেক দেশের সময়ের তারতম্য পার্থক্য আছে না নাই? আমাদের দেশের সাথে ভারতের আধা ঘন্টার পার্থক্য আছে না নাই? আবার আমাদের দেশের সাথে পাকিস্তানের 1 ঘন্টার তফাৎ আছে না নাই? আরব কান্ট্রির সাথে 3 ঘন্টার পার্থক্য আছে না নাই? আমাদের দেশে এখন রাত, পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এখন দিন। আমরা কিছুক্ষণ আগে এশার নামাজ আদায় করেছি। কোন কোন দেশ আছে যারা এখন মাগরিবের নামাজ আদায় করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কোন কোন দেশ আসরের নামাজ, কোন কোন দেশ জোহর, কোন কোন দেশ ফজর। এইভাবে প্রতিনিয়ত সারা বিশ্বব্যাপী আজানের ধ্বনি প্রকম্পিত হচ্ছে, পড়েন না সুবহানাল্লাহ। আজান হলে পরে আমরা একটা ইবাদত করি, সেই ইবাদতের নাম কি? নামাজ। আর নামাজের মধ্যে আমরা একটা কিতাব, একটা গ্রন্থ থেকে তেলাওয়াত করি, সেটার নাম কি? আল কোরআন। ইমাম সাহেব নামাজটা শুরু করে দিয়েই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন আল্লাহু আকবার। এই যে সূরাতুল ফাতিহা এতবার তেলাওয়াত আমরা শুনছি, অসংখ্য অগণিতবার, হাজার হাজার লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার, ঠিক কিনা? প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে না নাই? এতবার এই সূরাটা তেলাওয়াত শুনছি, কখনো কি এই সূরাটা শুনতে আমাদের বিরক্ত লেগেছে? কখনো কি কোনো মুসল্লি অভিযোগ করেছে, হুজুর এই সূরার তেলাওয়াত শুনতে শুনতে একেবারে বিরক্ত, নতুন আরেক সূরা পড়েন, কোরআনে কারীমের তো সূরার অভাব নাই? কখনো কি এমন হয়েছে? এই যে কোরআনে কারীম এত অসংখ্য অগণিতবার তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত করছি, তেলাওয়াত শুনছি, তারপরেও এক একজন ইমামের কণ্ঠে এক এক রকম মজা লাগে, স্বাদ লাগে, ঠিক কিনা? কোরআনে কারীম যত তেলাওয়াত শুনি তত আমাদের অন্তরকে যিনি ঠান্ডা করে দেন তিনি কে? কোরআনে কারীম এভাবে সারা বিশ্বব্যাপী দিন রাত অনবরত তেলাওয়াত হচ্ছে, পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে ঠান্ডা করে দেন, ঈমানকে বৃদ্ধি করে দেন।
সূরা আনআমের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নামের স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়। পড়েন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, যখন কোরআনে কারীমের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে আমাদের ঈমানকে যিনি বাড়িয়ে দেন তিনি কে? একজন কাফের, নাম হচ্ছে কায়েস বিন আসিম আল মুনকিরি। সে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও মুহাম্মদ, ইকরা মা উনজিলা আলাইক, তোমার উপর তোমার রব কি যেন একটা নাজিল করছে, তুমি গুনগুন গুনগুন করে তেলাওয়াত করো, এটা কি আমাকে একটু তেলাওয়াত করে শোনাবা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরকে কোরআনে কারীমের সবচাইতে সুন্দর সুসজ্জিত যে সূরা, সূরা আর রহমানের তেলাওয়াত করে শোনালেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান তেলাওয়াত করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সূরা আর রহমান ওই কাফের কায়েসকে তেলাওয়াত করে শোনালেন। কায়েস বিন আসিম একজন কাফের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ও মুহাম্মদ, কি পড়লা তুমি? আমার অন্তরটা শীতল হয়ে যাচ্ছে। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে আমাদের অন্তরকে যিনি ঠান্ডা করে দেন, শীতল করে দেন, তিনি কে? কায়েস বিন আসিম বলেন, ওগো মুহাম্মদ, তুমি কি আরেকটা বার আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো সূরা আর রহমান তেলাওয়াত করলেন। দুইবার সূরা আর রহমানের তেলাওয়াত শুনে কাফেরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে আবার বলছে, ওগো মুহাম্মদ, আরেকবার কি আমাকে তেলাওয়াত করে শোনাবা? আল্লাহর নবী, বিশ্ব নবী একটু বিরক্ত হন নাই, রাগান্বিত হন নাই। তৃতীয়বারের মতো সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহর নবী যখন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এভাবে তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী যখন সম্পূর্ণ সূরা আর রহমানের তেলাওয়াত শেষ করলেন, কাফের কায়েস বিন আসিম আর বসে থাকতে পারেন নাই। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না, কোনো মানুষ এত সুন্দর কথা বলতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিলকৃত কালাম, আল্লাহর কুরআন। করেন সুবহানাল্লাহ। ওগো মুহাম্মদ, মুহাম্মদ, আর দেরি কইরো না, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়িয়ে ইসলামের ছায়া তলে আশ্রয় দিয়া দাও। তাহলে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? যখন ঘুম আসবে না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনবেন। আপনাকে যিনি শান্তির ঘুম পাড়িয়ে দিবেন তিনি কে? মনে অশান্তি যায় না, কোরআনে কারীমের তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, আপনার মনকে যিনি শান্তি দিবেন তিনি কে? এই জন্য সর্ব অবস্থায় কোরআন তো পারতেই হবে। অন্তত পক্ষে ছোট ছোট যে সূরাগুলো আছে, যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারেন, আপনার নামাজ হবে? কে বলেন নামাজ হবে?
কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত পারতেই হবে, জানতেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার শেখার তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকায় যাব না। আমি কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই সূরা থেকে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরায় আয়াত হচ্ছে মোট 3টা। কয়টা? এই সূরার মধ্যে শব্দ আছে মোট 14টা। এই সূরায় মোট হরফ অক্ষর সংখ্যা হচ্ছে 70টি। কয়টি? যেহেতু এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে, এই কারণে সূরাটি মাক্কি। বুঝে থাকলে বলুন, এই সূরাটি মাক্কি না মাদানী? সূরায় আয়াত আছে 3টা, শব্দ 14টা, হরফ 70টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরু করছেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, ইতিহাসের শপথ, মহাকালের শপথ। ওয়াল আসর এর মধ্যে যে ওয়াওটা আছে, ওয়াওটা হচ্ছে ওয়াও কাসমিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, শপথ করছেন। আমরা মানুষও কিন্তু কসম খাই, শপথ করি, করি কি করি না? আমাদের কসম আর আল্লাহ তাআলার কসম কিন্তু এক না। আমরা কসম করি নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য, কথা ঠিক কিনা? খোদার কসম এই কাজটা আমি করি নাই, খোদার কসম আমি এখানে যাই নাই। নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য আমরা কসম করি, ঠিক কিনা? অনেকে আবার কসম করে মাথা ছুঁয়া কসম, বাবার কসম, মায়ের কসম, সন্তানের কসম, করে কি করে না? কোরআন শরীফ ছুঁয়া কসম, করে কি করে না? অনেকে আবার বিবির মাথা ছুঁয়া কসম খায়, চোখ ছুঁয়া কসম খায়, কারণ কিছু হলে বউয়ের হবে, আমার কিছু হবে না। এমন আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, কসম যদি করতেই হয়, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, কসম যদি করতে হয়, করতে হবে একজনের নামে, তিনি কে? তিরমিজি 1534 নম্বর হাদিস। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোন জিনিসের বস্তুর নামের কসম খেলো, সে শিরিক করলো, পড়েন নাউজুবিল্লাহ। এজন্য কসম, শপথ যদি করতে হয়, একজনের নামে কসম করতে হবে, তিনি কে? কসম কিভাবে করব? আল্লাহর কসম। কিভাবে? আল্লাহর কসম। আরবিতে যদি করি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এর বাইরে আর কোনো কসম করা যাবে না। কারণ কসম হচ্ছে একটা ইবাদত। ইবাদত করি আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড়, তাই আমরা মানুষের আল্লাহ তাআলার নামে কসম খাই, শপথ করি, ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ তাআলা কিসের কসম করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন বিষয়ের কসম করবেন যার সত্যতা কেউ অস্বীকার করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময় এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার সময় আছে, জীবন আছে, হায়াত আছে। আপনার সময় শেষ, জীবন শেষ, হায়াতও শেষ। ইংরেজিতে একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ঠিক কি না? সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করছেন। সময়ের শপথ কেন করলেন? বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করলেও সময় নিয়ে কুল কিনারা করতে পারে না। সুবহানাল্লাহ। বিজ্ঞান হচ্ছে সসীম, লিমিটেড, কিছুটা প্রমাণ, কিছুটা অনুমান। আর কোরআন কারীম হচ্ছে পুরোটাই প্রমাণ আর প্রমাণ, অসীম, আনলিমিটেড, পড়েন সুবহানাল্লাহ। তাই বিজ্ঞান বুঝতে হবে,
আনলিমিটেড অসীম কোরআন দিয়ে, ঠিক কিনা? লিমিটেড সসীম বিজ্ঞান দিয়ে কোরআনকে মাপা যায় না। আমার ভাইরা, আমরা বিজ্ঞান বিরোধী নই, বিজ্ঞানের বিপক্ষে নই, কিন্তু বিজ্ঞান শিখানোর নামে আমার আপনার কোমলমতি শিশুদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হবে, শরীফ থেকে শরীফা শিক্ষা দেওয়া হবে, সমকামিতা প্রমোট করা হবে। এই দেশের মুসলমান 90% মুসলমানের দেশে অশ্লীলতা, বেহায়াপনা, ট্রান্সজেন্ডার, সমকামিতা কখনো আমরা মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। আমার ভাইরা, বিজ্ঞান শিখান, তবে বিজ্ঞান শেখানোর নামে উল্টাপাল্টা কিছু শেখানো আমরা কখনোই মেনে নিব না, ঠিক কিনা? বিজ্ঞান এই সময় নিয়ে কোনো কুল কিনারা করতে পারে নাই। বিজ্ঞান পরিবর্তনশীল, বিজ্ঞানের থিসিস থিওরি পরিবর্তনশীল। একজন বিজ্ঞানী একটা থিওরি, তার থিসিস আরেকজন বিজ্ঞানী পরিবর্তন করতে পারে। কোন বিজ্ঞানী যদি আগের থিসিস থিওরি থেকে মজবুত দলিল প্রমাণ নিয়ে আসে, তাহলে আগের পূর্বের যে থিওরি থিসিস আছে সেটা বাতিল, ঠিক কিনা? কিন্তু কোরআনে কারীম, বিজ্ঞানময় কোরআন, কোরআনে কারীমের থিসিস পরিবর্তন, থিওরি পরিবর্তন দূরের কথা, একটা জের জবর নুক্তা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? এই জন্য বিজ্ঞান বলে, বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিজ্ঞান বলে 1380 কোটি বছর আগে এই পৃথিবী বলতে কিছুই ছিল না। 1380 কোটি বছর আগে একটা মহা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে। পরের নাউজুবিল্লাহ। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যেই জিনিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে সময়। আধুনিক বিজ্ঞানের জনক আইনস্টাইন এই সময় নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন, অনেক থিওরি দিয়েছেন। এমনকি তার শাগরেদ স্টিফেন হকিং, সেও এই সময় নিয়ে অনেক গবেষণা থিসিস তার আছে, কিন্তু চূড়ান্ত কোনো ঘোষণা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ সময় হচ্ছে হায়াতের সমষ্টি। সময় আছে, হায়াত আছে, রূহ আছে। আপনার সময় শেষ, আপনার হায়াতও শেষ, রূহটাও বের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। হে নবী, আপনাকে লোকেরা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি লোকদেরকে বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পড়েন সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন, রূহটা হচ্ছে আমি আল্লাহর স্পেশাল আদেশ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই রূহ সম্পর্কে তোমাদেরকে খুব যত সামান্য এলেম জ্ঞান দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই রূহ কি? আমেরিকান একজন বিজ্ঞানী গবেষণা করতে করতে মানে সে রূহ কি এটা সে ধরে ছাড়বে। রূহ কি দেখা যায়? জান কি দেখা যায়? এই রূহ যতক্ষণ আমার মধ্যে আছে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো, রূহটা বের হয়ে যাবে আমি লাশ, ঠিক কিনা? তো রূহ সে বিজ্ঞানী ধরবেই। সে একটা বুলেট প্রুফ গ্লাস দিয়ে একটা রুম বানালো, মৃত্যু সজ্জায় শায়িত এমন ব্যক্তিকে সে এই বুলেট প্রুফ গ্লাসের ঘরে আনলো। আনার পরে সে সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্র লাগালো যে রূহটা কোন দিক দিয়ে বের হয় সে এটা ধরেই ছাড়বে। রূহটা বের হওয়ার আগে, ইন্তেকালের আগে ওই মৃত্যুসজ্জায় শায়িত মুমূর্ষ ব্যক্তিকে ওজন দেয়া হলো 80 কেজি। কয় কেজি? যখন রূহটা বের হয়ে গেল, রূহটা বের হওয়ার পরে রুমের মধ্যে আর কোথাও তো রূহ পায় না। খোঁজাখুঁজি করে সিসি ক্যামেরা কত কিছু, রূহ কি আর দেখা যায়, স্পর্শ করা যায়, ধরা যায়? ধরা যায় না। কারণ এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশে
জীবন দান করেন, আল্লাহ তাআলার আদেশে আবার রূহ বের হয়ে যায়, মানুষ মরে যায়, ঠিক কিনা? এখন মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির লাশ যখন ওজন দেওয়া হলো, হয়ে গেছে 82 কেজি। কয় কেজি? 82 কেজি। এখন সে একটা লেকচার দিল, আমি রূহ ধরতে পারি নাই, কিন্তু রূহের ওজন ধরছি। কয় কেজি? 2 কেজি। এরপরে আরেকজন মুমূর্ষ ব্যক্তিকে সে রুমের মধ্যে ঢোকানো হলো। ঢোকানোর পরে তার ওজন মাপা হলো 71 কেজি। কত কেজি? 71 কেজি। তার ইন্তেকালের পরে রূহ তো সে স্পর্শ করতে পারলই না। তার ওজন দেয়া হলো, ওজন আরো 1 কেজি কমে 70 কেজি। পড়েন না সুবহানাল্লাহ। আগে যে থিওরি সে দিয়েছিল, এটার মধ্যে যখন গরমিল হয়ে গেল, কোনো কুল কিনারা সে করতে পারে নাই। সুবহানাল্লাহ। কারণ রূহটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। সময় আছে, আপনার রূহ আছে, জীবন আছে, সময় শেষ, আপনার জীবন শেষ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সময়ের শপথ করছেন, সময়ের শপথ, ওয়াল আসর। জ্বলন্ত একটা উদাহরণ আপনাদেরকে দেই। বাংলাদেশে একজন স্বৈরাচার ছিল, দীর্ঘ 15-16 বছর সময় সে পেয়েছিল। 15-16 বছরে এই সময়টা তার এত দাপট ছিল, কি ক্ষমতা! বিরোধী দল মত সে দমন করে রেখেছিল, ঠিক কিনা? ফেসবুকে লেখা পর্যন্ত যাইতো না, গ্রেফতার, ঠিক কিনা? কিন্তু সে চলে যাওয়ার আগে সময় পেয়েছিল কয় মিনিট? মাত্র 40-45 মিনিট। জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সে দিতে চেয়েছিল, সেই সময়টাও তাকে দেওয়া হয় নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে বলা হতো স্বাধীনতা বিরোধী, রাজাকার, ঠিক কিনা? উলামায়ে কেরামের জবানকে লাগাম দিতে চেয়েছিল তারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিণতি তাদেরকে দিলেন, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বললেও আমরা কেউ কিন্তু পাকিস্তান যাই নাই। কোন উলামায়ে কেরাম কিন্তু পাকিস্তান পালাই নাই। ভারতীয় রাজাকাররা ভারত পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? এবং এই স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, 24-এর এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে ভারতীয় রাজাকাররা বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করেই যাচ্ছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা মুসলমান এক হয়ে যাই, পৃথিবীর কোন অপশক্তি, ইসলাম বিদ্বেষীরা মাথা চাড়া দিয়ে দেশের জমিনে দাঁড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন ওয়াল আসর। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আসর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম খেয়েছেন। কোন সময়? আসরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম কেন খেলেন? আল্লাহ তাআলার কাছে আসরের সময়টা, আসরের নামাজটা সবচাইতে বেশি প্রিয়। করেন সুবহানাল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি গুরুত্ব দাও, নামাজের হেফাজত করো, নামাজের যত্ন নাও। স্পেশালি মধ্যবর্তী নামাজ, ফজর আর জোহরের মাঝখানে নামাজ কি? আসর। এশার মাগরিবের মাঝখানে নামাজ কোনটা? আসর। আসরের নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন এত বেশি প্রিয়? আসরের সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন? কারণ প্রত্যেকটা মানুষ, আমার সাথে, আপনার সাথে, সবার সাথে ফেরেশতা আছে না নাই? আমরা যাই করি ভালো মন্দ রেকর্ড করছে, ঠিক কিনা? সব কিছু লিখতেছে, ঠিক কিনা? এই যে আমাদের সামনে সাথে যে ফেরেশতা আছে, ফেরেশতাদের শিপমেন্ট চেঞ্জ হয় আসরের সময়। কোন সময়? আসরের সময় একদল ফেরেশতা তারা আসমানে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে তুমি কোন অবস্থায়
রেখে এসেছো। ফেরেশতারা তখন বলে তারাকনা ওয়া হুম ইউসাল্লুন, নামাজের অবস্থায় রেখে এসেছি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন আসরের নামাজে থাকে, আসরের নামাজের সময় যে ফেরেশতারা ফিরে যায় তারা সাক্ষী দেয় আপনি নামাজে আছেন। কোন নামাজ? আসরের নামাজ, নামাজরত অবস্থায়। আবার আরেক দল ফেরেশতারা যারা আসরের সময় যায়, ডিউটি মাত্র শুরু, তারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আমার বান্দাকে গিয়া কোন অবস্থায় পাইছো? তারা বলে ওয়াজাদনা ওয়া হুম ইউসাল্লুন, পড়েন আল্লাহু আকবার। নামাজের অবস্থায় পাইছি। কোন অবস্থায়? নামাজের অবস্থায়। এই জন্য আসরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম করেছেন, পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে পারি না, আমাকে কিছু উপদেশ দেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহর নবী বলেন, হাফিজুল আসরাইন, 2 আসরের হেফাজত করো। কয় আসর? 2 আসরের হেফাজত করো, অর্থাৎ আসর এবং ফজরের নামাজের প্রতি যত্নশীল হও, অটোমেটিক বাকি 3 ওয়াক্ত তোমার এসে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা মানুষেরা সব চাইতে বেশি অবহেলা করি এই 2 ওয়াক্ত নামাজের, ঠিক কিনা? এই শীতের দিন আরামের কম্বল আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা? যে ব্যক্তি এই আরামের বিছানা কম্বল ছেড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করবে, তার জন্য বাকি ওয়াক্তের নামাজ এমনি সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করে আমিও আপনাদের বলবো, এই 2 ওয়াক্ত নামাজ, হাফিজুল আসরাইন, 2 ওয়াক্ত নামাজের হেফাজত করেন। আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজি যিনি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, পারেন আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম। শপথ করার পরে আল্লাহ তাআলা এরপরে জবাব কসম বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ক্ষতি দ্বারা উদ্দেশ্য হলে জাহান্নামের পথে রয়েছে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই ইন্নাল মুসলিমিন, মুসলমানেরা ক্ষতির মধ্যে রয়েছে, এমনটা বলেন নাই। ইনসান মানে কি? মানুষ, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসুন আমরা এই মানুষের একটু হিসাব মিলাই। সারা বিশ্বে মোট জনসংখ্যা, মানুষের সংখ্যা হচ্ছে 8.25 বিলিয়ন, 800 কোটিরও বেশি। কয়শো কোটি? 800 কোটি। এর মধ্যে মাত্র 200 কোটি সামথিং মুসলমান। কয়শো কোটি? 200 কোটি। বাকি 600 কোটি কি? অমুসলিম। 600 কোটি যে ক্ষতির মধ্যে আছে, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? 200 কোটি সামথিং মুসলমান, 200 কোটি সামথিং খ্রিস্টান। মুসলমানরা দাবি করে আমরা সংখ্যায় বেশি, খ্রিস্টানরাও দাবি করে আমরা সংখ্যায় বেশি। সংখ্যায় খুব বেশি তারতম্য নাই। তো আমি এই 200 কোটি মুসলমানদের নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ইনসান, সব মানুষ ক্ষতির মধ্যে। 600 কোটি তো এমনিই বাপ ক্ষতির মধ্যে, ঠিক কিনা? 200 কোটি নিয়ে আমরা একটু আলোচনা করি। 200 কোটির মধ্যে মুসলমান এমন অনেক দাবিদার আছে যারা দাবি করে আমি মুসলমান, মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে গিয়ে সিজদা করে, আবার পীর বাবার পায়ে গিয়েও সিজদা করে, এমন মুসলমান দাবি করে, আছে না নাই? আমার ভাইরা, আমরা ইবাদত করি, সিজদা দেই কাকে? এমন কিছু গুরুতর অপরাধ আছে আল্লাহ তাআলা সহ্য করেন না, ক্ষমা করেন না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, তার কিছু কিছু ভুল আপনি ক্ষমা করতে পারবেন। যেমন তরকারিতে লবণ একটু কম দেয়, একটু এলোমেলো চলে, নামাজটা পড়েন, আপনি শাসন করলে, বোঝালে, নসিহত করলে সে বুঝবে, ঠিক কিনা? কিন্তু আপনি যখন অফিসে থাকেন,
আপনি যখন ব্যবসার কাজে বাহিরে থাকেন, আপনি যদি শোনেন আপনার স্ত্রী পর পুরুষকে সময় দেয়, কোনো প্রকৃত স্বামী এটাকে কখনো মেনে নিতে পারবে? পারবে না। কারণ স্ত্রীর ভালোবাসা পাওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর, ঠিক কিনা? যখন এই ভালোবাসা স্বামীকে না দিয়ে পর পুরুষকে দিয়ে দিবে, কোনো স্বামী কিন্তু এটা কখনো মেনে নিতে পারবে না। আর এটা ক্ষমার অযোগ্য অপরাধ। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আমরা গোলাম কার? আমাদের ইবাদত পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আমাদের সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা না দিয়ে আমরা পীরের পায়ে, সৃষ্টির পায়ে সিজদা দিয়ে দিলাম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনারও সম্পর্ক ছিন্ন হয়ে গেল। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও এই ধরনের শিরিককে কখনো ক্ষমা করেন না। তাহলে যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে গায়রুল্লাহকে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, তাহলে তারাও ক্ষতির মধ্যে না ক্ষতির বাইরে? ক্ষতির মধ্যে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? এমন অনেক মুসলমান দাবি করে আমি মুসলমান, আমি জান্নাতের পথে আছি, কিন্তু বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে মাজারে গিয়ে সাহায্য চায়। সন্তান হয় না, মাজারে গিয়ে সাহায্য চায়। লাল সুতা কালা সুতা বাদে আছে না নাই? আরেকটা উদাহরণ আপনাদের দেই। আমাদের সবচাইতে, একজন সন্তানের সবচাইতে আপন হচ্ছে তার মা, ঠিক কিনা? সন্তানের সব কিছু দেখভাল করে, দুধ খাওয়ায়, গোসল করায় দেয়, খাবার দাবার অ্যারেঞ্জ করে, সব কিছু কে করে? মা। সন্তানের যখন ক্ষুধা লাগে তখন চাইবে কার কাছে? মায়ের কাছে। ব্যথা পাইছে বলবে কার কাছে? মায়ের কাছে। সন্তানের ক্ষুধা লাগলে পরে সন্তান যদি সরাসরি মাকে না বলে, বলে খালা আম্মাকে একটু কয়ে দেন, আমারে যেন একটু ভাত দেয়, তাহলে মার কতটা খারাপ লাগবে। আরে আমার সন্তান, মা তো মাই, মার কোনো তুলনা আছে? তাহলে ক্ষুধা লাগলে আমার কাছেই না চাইবে, আমার কাছে না চেয়ে ভায়া ধরছে, খালার কাছে গিয়ে বলছে, মার কষ্ট লাগবে কি লাগবে না? ঠিক তেমনি ভাবে আমার আপনার সব চাইতে আপন যিনি, তিনি কে? আপনার আমার বিপদ আমার মালিক দয়াময় আল্লাহর কাছে না চেয়ে যখন কোন সৃষ্টির কাছে চাইব, আল্লাহ তাআলাও তেমন ভাবে কষ্ট হন, নারাজ হন। আর এই ধরনের গুরুতর অপরাধ আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। নাউজুবিল্লাহ। তাহলে এই ভুলগুলো ক্ষমার অযোগ্য। এই শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে না ক্ষতির বাইরে? ক্ষতির মধ্যে, ঠিক কিনা? এই 200 কোটি মুসলমানের মধ্যে অনেক মুসলমান দাবিদার আছে, দাবি করে মুসলমান, নামাজও পড়ে, মসজিদও আছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, ইমামতিতে নামাজ হয়, দাবি করে মুসলমান। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না? আছে না নাই? তারা কি ক্ষতির মধ্যে না ক্ষতির বাইরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল নাই। শুধু তাই নয়, সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার আপনার নবীকে খাতামুন নাবিয়্যিন হিসেবে ঘোষণা দিলেন। যারা আল্লাহ তাআলার বাণী কোরআনের আয়াত অস্বীকার করে, যারা আমার নবীর হাদিস অস্বীকার করে, আমার নবীকে সর্বশেষ নবী বলতে নারাজ, অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? মুমিন না কাফের? কাফের। কাফের কাদিয়ানীরা অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? যারা আমার নবীকে শেষ নবী মানে না, মুসলমান পরিচয় ধারণ করার অধিকার তাদের নেই।
যদি আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা ফর্মুলা বলেছেন। কয়টা? 4টা। আমরা সকলেই ক্ষতি থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ তাআলা প্রথম যে ফর্মুলা আমাদেরকে বলছেন ক্ষতি থেকে বাঁচতে হলে, আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ক্ষতি থেকে বেঁচে গিয়েছে তারা। এজন্য ক্ষতি থেকে যদি বাঁচতে হয় কি হতে হবে? ঈমানদার হতে হবে। আমি আপনি সবাই দাবি করি আমি আপনি ঈমানদার। কিভাবে আমি আপনি ঈমানদার হলাম? কারণ আমার আপনার বাপ দাদা পূর্বপুরুষ ঈমানদার ছিল, ওয়ারিস সূত্রে ঈমানদার। বিষয়টা কি সঠিক? ধরেন আমার আপনার বাবা দাদা, কারো বাবা দাদা যদি ডাক্তার হয়, সন্তান যদি পড়ালেখা না করে, ডাক্তারি একাডেমিক কোনো শিক্ষা তার নাই, যদি বলে যে আমার পূর্বপুরুষ বাপ দাদা ডাক্তার ছিল, আমিও চেম্বার খুলে বসলাম, ডাক্তার দাবি করলাম, আমার কাছে চিকিৎসার জন্য আসো, তাহলে মানুষ চিকিৎসার জন্য তার কাছে আসবে? কারণ ডাক্তারের ছেলে হলেই ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ছেলে হলেই ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তার হতে হলে সার্টিফিকেট লাগবে, একাডেমিক শিক্ষা লাগবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পীরের ছেলে হলেও পীর হওয়া, দেখা গেছে দাদা ভালো পীর ছিল, হাক্কানি পীর, ওয়ারিস সূত্রে এই মুসালসাল ধারাবাহিকতা চলছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে যারা, ক্ষতি থেকে বেঁচে গিয়েছে তারা। আমাদের ঈমানের তো এই অবস্থা, আমরা ঈমান বিধ্বংসী যাই করি না কেন আমাদের ঈমানের কিছু হয় না, লোহার মতো যেই সেই। হ্যাঁ, নামাজ পড়ি বা না পড়ি, ঈমানের যত বিরোধী কাজ করি, আমাদের ঈমান লোহার মতো যেই সেই, কিছুই হয় না। নামাজ পড়ি না এক ওয়াক্ত, ঈমান ঠিক আছে এমন দাবি মানুষ করে কি করে না? এটা কখনোই সঠিক না। কারণ ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। ঈমান 3 প্রকার। ঈমান কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ফেরেশতাদের ঈমান। ফেরেশতাদের ঈমান সবসময় স্থির, কারণ তারা সর্ব অবস্থায় জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আল্লাহ তাআলার কুদরত তারা সব সময় দেখছে। তাদের ঈমান নড়চড় হয় না, বাড়েও না কমেও না। 2 নাম্বার হচ্ছে নবীদের ঈমান। নবীদের ঈমান সব সময় শুধু বাড়ে আর বাড়ে, কখনোই কমে না। 3 নম্বরে হচ্ছে আমাদের ঈমান নড়বড়ে অবস্থা। হ্যাঁ, এমন অনেক কারণ আছে যার কারণে ঈমান ভেঙে যায়। আমরা ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। জেনে নিব, আজকে আমার আলোচ্য বিষয় এটা না, আমি সেদিকে যাব না। জেনে নিবেন তো ইনশাআল্লাহ। আমরা ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যাবে না। বাপ দাদা মুমিন ছিল তাই আমরাও মুমিন, এটা দাবি করা যাবে না। দাবি করলেও ঈমানদার হওয়া যাবে না। আর ঈমানদার তো ছিল তারা যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে, ঠিক কিনা? ঈমানদার তো ছিল তারা, আপনারা জানেন কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘ 13 বছর ওনাকে জেলখানায় বন্দি রেখে জুলুম নির্যাতন করা হয়েছে। জেলখানায় থাকা অবস্থায় কোরআনের পাখিকে অফার দেওয়া হয়েছিল, আপনি কোরআনের তাফসীর করা ছেড়ে দেন, আপনি ইসলামী রাজনীতি জামাতে ইসলাম ছেড়ে দেন, আপনি বিদেশে চলে যান, আপনাকে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু দেওয়া হবে, আপনি বিদেশে গিয়ে লাক্সারিয়াস জীবন যাপন করেন। কোরআনের পাখি অফারগুলো গ্রহণ করে বলতে তো পারতেন, আরে আমি তো 50 বছর কোরআনের তাফসীর করেছি, আমার যে জনপ্রিয়তা, মানুষের অন্তরে আমার জন্য যে ভালোবাসা, আমি আর কোরআনের তাফসীর না করলেও চলবে। অফার গ্রহণ করতে পারতেন কি পারতেন না? কিন্তু জালিমের কারাগারে দীর্ঘ 13টা বছর জুলুম নির্যাতন সহ্য করে জীবন দিয়েছেন, ঈমান দেন নাই, কারাগারে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আর ঈমান তো ছিল তাদের। আর আমার আপনার ঈমানের কি অবস্থা? তারপরেও এক শ্রেণীর লোকেরা বলে আকীদায় সমস্যা। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যদি আকীদায় সমস্যাই হয়, আমরা তো ফাঁসির মঞ্চে গিয়েছি, জীবন দিয়েছি তোমাদের আকীদা নিয়ে। এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদের কি ভূমিকা, কি অবদান, এটা জাতি জানতে চায়, ঠিক কিনা? তাই ফতুয়াবাজি বন্ধ করেন, মুসলমানদের মধ্যে বিভক্তি বন্ধ করেন। তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি আছে না নাই? 2 গ্রুপ লেগে গেছে।
শুধু বসে বসে বক্তব্য দিয়া সাধারণ মুসল্লিদেরকে মাঠে নামায়া দেন না। আপনারা বড় বড় আলেম বড় বড় জায়গায় যান, ওখান থেকে বসে এটাকে সমাধান করেন। সাধারণ মুসল্লিদেরকে ময়দানে নামিয়ে রক্তাক্ত করার অধিকার আপনাদের নাই, ঠিক কিনা? এই জন্য সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। কে কে প্রস্তুত আছো? দুইটা হাত তুলে রাখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে ফর্মুলা বলছেন, ওয়া আমিলুস সালিহাত। ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান হলেই চলবে না, ঈমান আনার পরে নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। ঈমান এবং নেক আমল একটা আরেকটার সাথে সম্পৃক্ত। আপনার ঈমান আছে, আপনি নেক আমল করেন না, এই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আবার আপনি অনেক নেক আমল করেন কিন্তু আপনার ঈমান নাই, তাহলে ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম মূল্য নাই। অনেক অমুসলিম তারা নেক আমল ভালো কাজ করে না, কিন্তু এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে নেকি সওয়াব পাবে, জান্নাতে যাবে না। কারণ কি? ঈমান নাই। গ্রাম দেশে মানুষ কল চাপে বালতি ভরার জন্য, ঠিক কিনা? এখন বালতির তলা যদি ফোটা হয়, যতই কষ্ট করে কল চাপেন না কেন, বালতি পানি দিয়ে ভরবে? কারণ কি? তলা ফোটা। ঠিক তেমনি ভাবে আপনার ঈমান নাই, যত ভালো কাজ করেন এই নেক আমলের কোনো দাম নাই। আবার আপনার ঈমান আছে, নেক আমল করেন না, তাহলে এই ঈমানও আপনাকে বাঁচাতে পারবে না। যদি ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। সূরা কাহফ 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনার সাথে সাথে নেক আমল করে, সৎ কাজ করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। ছোট জান্নাত না, সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। পড়েন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি থেকে বাঁচতে হলে যে ফর্মুলা বলছেন সেটা হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। হকের উপর থাকার জন্য পরস্পরকে নসিহা করতে হবে, উপদেশ দিতে হবে। কি করতে হবে? মা হুয়াল হক, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হক? হক কি? আপনারা সবাই জানেন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে হক। ইসলাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। আমরা মসজিদে যাওয়ার সময় সুন্দর করে ওযু করি, মসজিদে ইসলামের বিধিবিধানগুলো আমরা পালন করি, ঠিক কিনা? মসজিদ থেকে বের হয়ে ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে সব কিছু করি। আমরা ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা? মসজিদে গিয়ে ইসলাম পালন করি, মসজিদ থেকে বের হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করি, একজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? মসজিদে সুন্দর করে ইসলামের বিধিবিধান পালন করে মসজিদ থেকে বের হয়ে আরেকজনের জায়গা জমি বাড়ি গাড়ি আত্মসাৎ করে, আছে না নাই? মসজিদে ইসলাম পালন করে মসজিদ থেকে বের হয়ে ব্যবসায় ভেজাল দেয়, ওজনে কম দেয়, আছে না নাই? তাহলে ইসলাম শুধু মসজিদে থাকলেই হবে না। এই সমাজকে যদি সুন্দর করতে হয়, শান্তিপূর্ণ করতে হয়, তাহলে ইসলাম সমাজের প্রত্যেকটা সেক্টরে থাকার দরকার, আছে না নাই? সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। কিভাবে শান্তিপূর্ণ হবে? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর
চাই পুরুষ হোক বা নারী, তার বিধান হচ্ছে ইসলামী বিধান কি? হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? এই কুনিপাড়া আজিম বক্স মসজিদের সামনে একটা চোরের ইসলাম অনুযায়ী যদি বিচার কার্য পরিচালনা করে হাত কেটে আজিম বক্স মসজিদের সামনে লটকায় রাখা যায়, শুধু এই কুনিপাড়া কেন, পুরো তেজগাঁয়ের যত চোর বাটপার আছে সবগুলো খাম্বার মতো সোজা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এক শ্রেণীর চোর বাটপাররা চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠা না হোক, ঠিক কিনা? কারণ সমাজের প্রত্যেকটা সেক্টরে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, ওই পার্লামেন্টে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, চুরি বাটপারি জেনা ব্যভিচার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? যদি সম্মানিত উপস্থিতি, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না? আমরা সব শাসন দেখেছি, কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ কোরআনময় করে দেন, পরে না আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ক্ষতি থেকে বাঁচতে হলে পরস্পর পরস্পরকে সবরের উপদেশ দিতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। কারণ যেই তিনটা ফর্মুলা আল্লাহ তাআলা প্রথমে বললেন, ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে এবং ওয়াতাওয়াসাউ বিল হক, হক প্রতিষ্ঠায় পরস্পর পরস্পরকে উপদেশ দিতে হবে। এই তিনটা করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা সবার শেষে ধৈর্যের কথা বললেন। এই যে আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে বসে আছেন, যদি ধৈর্য না থাকতো এই কোরআনের মাহফিল কিন্তু আপনারা শুনতে পারতেন না, ঠিক কিনা? ধৈর্য আছে বলেই আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে কোরআনের বাণীগুলো শুনছেন, ঠিক কিনা? ফজরের সময় আরামের খেতাবালিশ কম্বল ছেড়ে ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে ফজরের নামাজ পড়া যদি ধৈর্য না থাকে, আপনি কিন্তু কখনো এটা পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে বললেন ধৈর্য, সবর। হক প্রতিষ্ঠা, ঈমান এবং নেক আমল করার জন্য কি করতে হবে? পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। আমরা এতক্ষণ মনোযোগ সহকারে যেই আলোচনাগুলো শুনলাম,